আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন কে সাদা কে কালো এগুলোর কোনো ভেদাভেদ করিও না, কলমটাকে সুন্দর বানাও, গুনাহ থেকে পরিচ্ছন্ন করো। যদি তোমার কলম সুন্দর হয় দুনিয়ার সবচাইতে কালো মানুষটা, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে, আর ওই কালো মানুষ হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। কিন্তু কিয়ামতের ময়দানে সবচেয়ে অধিক মর্যাদার অধিকারী হবেন হযরত বেলাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুয়াদ্দিনুনা আতওয়ালুন নাসি আ'নাফান ইয়াওমাল কিয়ামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন যারা নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে তাদের ঘাড় সবার থেকে উঁচু হবে, মানে সম্মান সব থেকে বেশি হবে, মর্যাদা বেশি হবে। হযরত বিলালের কলবটা পরিচ্ছন্ন হওয়ার কারণে কাফিরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে গিয়ে বলে মুহাম্মদ আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, আমাদের অনেক কিছু বোঝার আছে। আমার রাসূল বললেন ঠিক আছে বসতে পারো, আলোচনা করা যায়, খারাপ না, প্রস্তাব ভালো। কাফেররা বলল তবে একটা কথা আছে, শর্ত আছে। বলে কি শর্ত? আমরা সমাজের উঁচু লেভেলের মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমরা ওঠা বসা করি, ওই মজলিসে যদি বেলালের মতো গোলাম থাকে আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে না। গতকাল অনলাইনে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম লিফটের সামনে লাগায় রাখছে, এই লিফটের দারোয়ান কাদের বুয়া, এরা উঠতে পারবে না। ভালো করে শুনে দাও, যারা আমার রাসূলের আদর্শ মতো চলে, আল্লাহকে ভালোবাসে, তারা তার অধীনস্থ লিবারকে ছোট করে না, কারণ তারা জানে পাঁচতলায় কে থাকে আর গাছতলায় কে থাকে, ব্যবধান নাই, ব্যবধান করবে। এজন্য কোনো মানুষ মানুষ হিসেবে কাউকে ছোট করতে পারে না, অপমান করতে পারে না। কিয়ামতের ময়দানে বহু বড় লোক দেখবে নিজের বাড়ির কাদের মানুষটা পুলসিরাত পারাইয়া হাজার হাজার ফেরেশতারা লাল গালিচা বিছাইয়া স্বাগতম জানাইয়া সোডাও দিয়া দিয়া যায়, আর বড়লোক পুলসিরাতের গোড়ায় বসে কাঁদবে আর ডাকবে, হে আব্দুর রহমান আমার দিকে তাকাও, আমি বললাম তোমার সেই মালিককে বেতন না দিলে তোমার ঘরের চাউল কিনতে পারতাম না। ওরে আমার ভাই, আজকে দুনিয়ায় তোমার শোডাউন চলে, রাস্তা বন্ধ করে তোমার শোডাউন চলে, রাস্তায় কত রোগী দাঁড়ায় থাকে, কত অ্যাম্বুলেন্স, কত বিমানের যাত্রী, এমনকি বিদেশের যাত্রী ওই বিদেশে বসে কাজ করে, টিকিটের টাকা আছে, এই টিকিট মিস হয়ে গেলে টিকিট কাটবার মতো টাকা থাকবে না, এমন যাত্রীদেরও বিমান মিস হয়। কত মানুষ ঢাকা যাবে নোয়াখালী থেকে তোমার সোডাউনার মিছিলের কারণে জায়গাও পায় না, ভয়ও কিছু বলে না, বলতে গেলে সবাই মিলে তার গাড়ি ভেঙে ফেলবা, মানুষটাকেও মেরে ফেলবা, কারণ তোমাদের কাছে মানুষ মারা আর মাছি মারা সমান। তুমি একলা লিফটে কাজের বুয়া উঠতে পারবে না, কারণ ওরা নিম্ন শ্রেণীর মানুষ, দারোয়ান উঠতে পারবে না, নিম্ন শ্রেণীর মানুষ। কিয়ামতের ময়দানে জান্নাতি লিফটে দৌড়াবে আর তুই পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবি। কাফেররা যখন বলল আমরা উঁচু লেভেলে চলি, বেলাল কেমনে থাকে? আল্লাহ জানায় দিলেন হাবিব আমার বেলালের পায়ের ধুলা সারা পৃথিবীর সব কাফের মুশরিকদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার মূল্য আমার কাছে হবে না, ওদের দাম বেলালের পায়ের সমান। সাদা আর কালোটা কিছু আসে যায় না। আমার রাসূল দুনিয়াতে এসে এই যে বর্ণবাদের বৈষম্য দূর করলেন, কে তুমি এখন কাকে দাঁড় করাও? যে সাদার কালোর বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা অনেক যুদ্ধ করেছেন, কি কসুর বয়ান তুমি দিতে শুনি না?
এরা তো জাহিলি যুগের পর আমার রাসূল দুনিয়ায় এই আদর্শ বাস্তবায়ন করেছে। এই কথা বললে খুব ফুলাইয়া ওলামায়ে কেরাম বলবে, আমরা বলবো, আমরা বলতে পারি না দেখে যে বিশ্ব গঠনে শুধু রাষ্ট্র নয়, ইসলামের কি অবদান সেখানে ছিল। এই পৃথিবীতে যতবার ইনসাফের রাষ্ট্র কায়েম হয়েছে, ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম হয়েছে, যতবার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে, সবগুলো শাসক ছিল টুপিওয়ালা শাসক, মানে রাসূলের আদর্শের শাসক। জানেন ভাই আমার রাসূল জানা দিলেন বর্ণতা কিছু আসে যায় না, বরং কলব যদি ঠিক থাকে আল্লাহ মানুষকে মাপবেন কলব দিয়া। তোমার কলবটা কেমন? আজকে দুনিয়ায় তোমাকে দেখলেই ফুলের মালা পরায়, তুমি বাজারে গেলে, দোকানে গেলে, মজলিসে গেলে বড় চেয়ারটা ছেড়ে তোমাকে বসতে দেয়, কিন্তু আল্লাহর কাছে কে প্রিয় জানা যাবে সময় মতো। জাহিলিয়াতের যুগে গোলাম, ঘোড়া, গাধা, উট এগুলোকে যত্রতন্ত্র খাটানো হতো। গাধায় যতটুকু বোঝা নিতে পারে না তার চাইতে বেশি বোঝা চাপা দিত। উটের প্রতি কোনো দয়া ছিল না, অতিরিক্ত বোঝা চাপা দিত। ঘোড়ার উপরে অতিরিক্ত বোঝা চাপা দিত। আমার রাসূল শুধুমাত্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করে ক্ষান্ত হন নাই, আমার রাসূল পশু প্রাণীর অধিকার প্রতিষ্ঠা করেছে।